সকাল সকাল ছাদে চলে এসেছি, আর এক বালতি কাঁচাও হয়ে গেছে, এগুলো মেলে দেব। আর দেখুন, আজকে ডুমুরগুলো তুলে নিতে হবে, সেই থোকা থোকা আঙুরের মতো ডুমুরগুলো তুলে নেব। আরও একটা কাজ করতে হবে, এই যে ছোলা আর মটর আজকে ছড়াবো। মটরের শাক পাওয়া যায় কলকাতা বাজারে, কিন্তু ছোলা শাক খুব একটা পাওয়া যায় না। তো এই যে এই যে কার্টনগুলো, এগুলোকে মাটি ভর্তি করে আমি ছোলা শাক ফেলবো, ছোলা বীজ ফেলবো শাক খাওয়ার জন্যে। তো এই মাটিটা লাগবে না, কারণ গাছটা দেখুন কি অবস্থা। এই মাটিটাই ব্যবহার করব এখানে। আর একটা জিনিস দেখাই, চলুন দেখাই। আপনাদের তো আগে দেখিয়েছি যে কুমড়ো হয়েছে, তো কিভাবে ছাদ বাগানে কুমড়ো হয় দেখুন। এইখানে একটা পুরুষ ফুল আছে, এইটাকে নিয়ে নেব। আর এই দিকটায় একটা স্ত্রী ফুল ফুটেছে। এখানে তো মৌমাছি আসে না খুব একটা, প্রজাপতি মৌমাছি এগুলো খুব কমই আসে, আসে খুব কম। এই যে ফুলটা ফুটে বন্ধও হয়ে গেছে, কারণ রোদের সময় বন্ধ হয়ে যায় মুখটা। তো এই ফুলে যে পরাগায়নটা আমাকে নিজেকেই করতে হবে, তা না হলে কিন্তু কুমড়োটা হবে না। এই যে রেণুগুলো একটুখানি দিয়ে দেবো। কিভাবে দেব দেখুন, কাছ থেকে দেখাই। এই কিছু না, টাচ করে দেবো একটুখানি। এই যে এইভাবে দেখুন, একটা মৌমাছি এসেওছে, দেখাতে পাচ্ছি কি? মৌমাছিটা ওই যে ঘুরে বেড়াচ্ছে, মৌমাছিটা কোথায় কোথায় গেল? এই যে মৌমাছিটা আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। তো ফুলটাও এখানে রেখে দেবো। একটাই ফুল ফুটেছে, বেশি ফোটেনি। আমাদের ছাদের উপর দিয়ে না সব সময় প্লেন যায়, সেই আকাশটাই তো প্লেন আজকে, সকাল বিকেল সব সময়। আর দেখুন মৌমাছি এসেছে, খুব বেশি না, দু একটা আসে। এই দিকে দেখুন কি অবস্থা, পেয়ারাটা পাকতেও দিল না, খেয়ে ফেলেছে। দেখুন, তুলে নিই। এই যে বড় সাইজের হয় পেয়ারাগুলো, পাখিতে পাকতেও দিচ্ছে না, পাকেই নি। আর দেখুন কাঁচা অবস্থাতে কি কি করছে, এই যে খেয়ে নিয়েছে। এই যে, আর সবেদাগুলো তো পাই না কোনো দিন, এত সবেদা হয়, কিসে যে খায় না পড়ে যায় কিছু বুঝতে পারি না। কত হয় সবেদা, দেখুন কত হয়েছে। এবার ফুল হয়েছে প্রচুর, ফুল দেখাতে পারছি কি না। এই যে এইখান থেকে দেখায়, গাছেরগুলো বেশ বড় হয়ে গেছে। কার্তিক মাসের আজকে প্রথম সপ্তাহে মনে হচ্ছে, এখন সবে কালী পুজো গেছে। আর দেখুন কত বড় বড় ফুল। আর এই শাকগুলো ছড়ানো হয়েছিল, দেখুন বেশ বড় হয়ে গেছে। আর এইদিকে দেখায়, জবা গাছগুলো তুলে বসানো হয়েছিল, তো আমি আবার নতুন করে তুলে বসিয়েছি, এগুলো হয়ে যাবে, মরে না। আর শিউলি গাছটা তো হয়েছে, এই তো শিউলি গাছটা হয়ে গেছে আবার। আর এই দোপাটিগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এটা কিন্তু আমি বাইরে থেকে নিয়ে এসেছিলাম, এটা কুড়ি এসে গেছে রাস্তার ধার থেকে। আমি এইভাবেই কিন্তু ফুল গাছগুলো নিয়ে আসি। আর দেখুন কারি পাতার ফল, আর এই লেবুটা হলুদ হয়ে গেছে। এইদিকে দেখায়, এই দোপাটি ফুলের গাছগুলো কিন্তু আর থাকবে না, এক তুলেও ফেলা হয়ে গেছে। আর এদিকটা দেখায়, একটা ফুল ফুটেছে আজকে বেশ সুন্দর, আর কাঁচা ড্রাগন ফল। আর শিশির পড়ছে এখন, তাই টগর ফুলগুলো না আর ফুটবে না, ঝরে যায়, কুড়ি অবস্থাতেই ঝরে যায় এখন। আর এই যে চারা তৈরি করেছি এই চন্দ্রমল্লিকার, এগুলো এখন বস্তাতে বসাবো। দেখি কোন বস্তায় বসানো যায়, এইরকম বস্তাগুলোতে বসাতে হবে। আর অল্প করে মাটি দিয়ে দেবো। আর তেঁতুল গাছ দেখুন, একদিন যদি জল না দিই সব পাতা ঝরে যাবে, আবার নতুন করে পাতা আসবে, কচি কচি পাতা। ভেন্ডি গাছগুলো কি করি, এই যে এইখান থেকে ভেঙে দেবো, এইখান থেকে। আর এই যে এগুলোতে কিছু নেই, আর ভেঙে দিতে হবে। আর ছোটো এরকম থাকবে। আর অপরাজিতা ফুল বেশ ভালোই ফুটছে এখন, দেখতেও সুন্দর।
চলুন এবারে কাজ করা যাক। কাজ করা হয়ে গেলে আবার আমি দেখাবো কী করলাম। আর এই তার আগে দেখিয়ে দিই, অসময়ে লেবু গাছে ফুল ফুটেছে। এই গাছে ফুল ফোটে, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। তো প্রথমেই আমি এই মাটিটা এর মধ্যে ঢেলে দেব। বেশি মাটি দেব না, এই 6 ইঞ্চি 7 ইঞ্চি হলেই হবে। আজকে মাটিগুলোকে এইভাবে রেখে দিলাম, কারণ পিঁপড়ে হয়েছে মাটিতে। আর দেখুন এই সব দিয়ে দিয়েছি, এগুলো সার হবে। আর কিছুটা মাটি ওখানে দিয়েছি, আর এই মাটিটা খালি করে এখানে ঢেলে দিয়েছি, রোদে শুকাবে। আর দেখুন ডুমুরের গাছে ডুমুর হয়েছিল না, ডুমুর তুলে ধুয়ে নিলাম। আজকে রান্না করব। আর এখন আমি গাছে জল দিয়ে নেব। জল মনে হয় বেশি নেই, যাই হোক যতটা হয় এখন দিয়ে দেব। তারপর আবার পাম্প চালিয়ে আবার জল দিতে হবে। চটি পরেছিলাম, তো চটিটা আমার ছিঁড়ে গেল। যাই হোক, এবার আমি খালি পায়ে দিচ্ছি। আর ছাদে না খালি পায়ে হাঁটতে ভয় করে। ড্রাগন গাছে কাঁটা আছে, তো সেই কাঁটাগুলো যদি কোনো কারণে পড়ে যায় না, ছাদে যদি থেকে যায়, সেগুলো পায়ে ঢুকে গেলে বেরোতে চাইবে না, এত ছোট কাঁটা। আর প্রচণ্ড ধারালো। এই পেয়ারা গাছটায় জল দিয়ে দিলাম। গাছটা বেশ বড় হয়েছে, কিন্তু পেয়ারা হয়েছিল 2-3-4টে, বেশি না, তাও আবার অসময়ে। আতা হয়েছে, কিন্তু আতাগুলো পাকছে না ভালো মতো, টেস্টটাও ভালো লাগছে না, কি জানি কেন। কারণ গাছটা তো ভালো জায়গাতেই আছে, তবুও আতাগুলো ভালো করে পাকছেও না, আর টেস্টটাও ভালো লাগছে না। এই জল দিতে দিতে না এই লেবুটা তুলে নিই। লেবুটা দেখুন কত সুন্দর কালার এসছে, কিন্তু টেস্ট খুব একটা ভালো না, কিন্তু টক না। আমার ছাদ বাগানে যতগুলো লেবু আছে, মানে দার্জিলিং বলছি, আবার কমলা লেবু, মৌসাম্মি লেবু, কোনোটাই কিন্তু টক নয়। তবে ছাদে আছে তো, সেই জন্য অতটাও টেস্টও নয়। আর এই পেয়ারা গাছটা ভালো করে ডালপালা কেটে দিয়েছিলাম, আর দেখুন কত সুন্দর ডালপালা বেরিয়েছে, আর কত হেলদি লাগছে দেখতে। পেয়ারা গাছে কিন্তু প্রচুর জল লাগে, আর খাবারও বেশি লাগে। এই যে বেদানা গাছটা দেখছেন, এটা কিন্তু বীচের গাছ। একবার 5টা বেদানা হয়েছিল এই ছোট্ট গাছে, তারপর থেকে কী জানি হচ্ছে না, কিছু একটা অভাব হচ্ছে নিশ্চয়। আর এটা হচ্ছে জাম গাছ। জাম গাছটা আমি বীজ থেকে বসিয়েছি, ছোট্ট হয়ে আছে, বড় হয়নি। আর এই আম গাছটা না 3-4 বছর হয়ে গেল। কাটিমন আম গাছ এনেছিলাম কোথা থেকে যেন, প্রতিমা নার্সারি কোন দিকে আছে না, অনেক দূর থেকে, ওই যেদিকে বড় কাছারি আছে সেই দিক থেকে। কিন্তু এখনও কোনো মুকুলই আসেনি। ওটা নাকি 12 মাস হয়, কিন্তু মুকুলই তো আসেনি। এই ড্রাগন গাছগুলো কিন্তু অনেক দিনের। মাথাটা কেটেই ফেলে দিয়েছিলাম, সাদা ড্রাগন তো, ভেবেছিলাম তুলে ফেলে দেবো, কিন্তু তুলতেও পারিনি, এতটা শিকড়, তো রেখেই দিয়েছিলাম। তো কিন্তু এবারে কয়েকবার ফুল এসেছিলো, কিন্তু টেকেনি, কুড়ি অবস্থাতেই শুকিয়ে গেছে ফুলগুলো। মানে কুড়ি এসেছিলো, ফুল ফোটেনি, কুড়ি এসেছিলো। আর তার মধ্যে মধ্যেই কিন্তু লাল ড্রাগন ফলের গাছ আছে। এটা দেখুন গ্রাফটিং করেছি, এটা দেখাতে পারছি কি না, এই যে এই জায়গাটা গ্রাফটিং করেছি। কয়েকটা গ্রাফটিংয়ের গাছ আছে। গ্রাফটিংয়ের গাছগুলো কিন্তু ফলগুলো কিন্তু খুব ভালো, খেতে সুন্দর, মিষ্টি, বেশি মিষ্টি বলা যায়, আর বেশি টেস্ট। আর আপনারা তো দেখেছেন আঁখ তোলা হয়ে গেছে, কাটা হয়ে গেছে। আর এইটা বাকি আছে, এইটা কিন্তু হলুদ হয়ে গেছে, এটা কেটে নিতে হবে। আর পাশ থেকে চারাও তৈরি হয়ে গেছে, এবারে কিন্তু বস্তা চেঞ্জ করতে হবে। আর এটা হচ্ছে নাগচম্পা গাছ, এইখান থেকে আমি কেটে দিয়েছিলাম, এইখান থেকে আবার ছোট ছোট ডালপালা বেরিয়েছে, আর উপর দিকে 2টো ডাল আছে। আর দোপাটিকে চারা তৈরি করেছি কিভাবে দেখুন, যেখানে সেখানে বীজগুলোকে ছড়িয়ে দিয়েছি, দেখুন গাছ হয়ে গেছে। আর এই দুটো হচ্ছে সজনে গাছ, কি জানি হবে কি না, বীচের গাছ, এখনও ফুল এসছে, ফল হচ্ছে না। জল দিই, জল দিতেই থাকি। দেখতে পাচ্ছেন একটা ড্রাগন কিন্তু এখনও আছে, এটা নভেম্বর মাসে পাকবে। তার মানে মে মাস থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু ড্রাগন ফল খেতে পারবেন। এই ফলটাই অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, আর অনেক দিন ধরে হয়, একবার না 4-5 বার কুড়ি আসে গাছে,
একবার ফল পেকে যাওয়ার পরে আবার কুড়িয়ে আসে, কোনোটা ফল সবুজ থাকবে তখনও কুড়িয়ে আসে, মানে 15 দিন, এই ধরুন 20-25 দিন পর পর গাছে কুড়িয়ে আসতেই থাকবে। আর সেটা চলে কিন্তু অক্টোবর মাস পর্যন্ত। এই ফলটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এটা অক্টোবর মাসের ফল। আর আগেই বলেছি যে শীতকাল এসে গেল, এখন শিশির পড়বে, টগর ফুলের কুড়ি আসবে টগর গাছে, কিন্তু ফুল ফুটবে না। কয়েকটা ফুটেছে, এখন শিশিরে ঝরে যায় কুড়ি অবস্থাতেই। চলুন এই দিকটা জল দিয়ে নিই। এই যে দেখুন কুমড়ো গাছ আছে, কুমড়ো গাছটা দেখুন এইখানে হয়েছে, এইখানে অনেকগুলো গাছ হয়েছিল, একটা আমি রেখেছিলাম, আর দেখুন এইদিকে উঠে গেছে। আর কুমড়ো হয়েছে দেখেছেন, আগে দেখেছি, এইখানে একটা দেখায়, এই যে ঝুলছে, আর একটা হয়েছে ওই দিকটায়। ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে, তাই আমার তো আবার নিচে যেতে হবে আমাকে, কারণ আবার পাম্প চালাতে হবে। তো অর্ধেক জল দেওয়া হলো, পরে আবার এসে অর্ধেক জল দেবো। এখন বাড়ি যাই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকে দেখুন এগুলো পেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।